করলাগুলো আমার ছাদ বাগানে প্রচুর করলা হয়েছে, মানে আমার এত সুন্দর একটা জৈব সার হয়ে গেছে। এটা এবার যতটুকু লাগে তোমরা ততটুকুই দেবে, একদম পানি যেমন করে দাও। তো চলো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাই আমার ছাদ বাগানে, তোমাদের দেখলেও ভালো লাগবে। সেটা হলো আমার ছাদ বাগানে কত পরিমাণে করলা হয়েছে, সেটাই আজকে তোমাদের দেখাবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এই যে দেখাই তোমাদের আমার ছাদ বাগানে এত সুন্দর করলা হয়েছে, আর দেখো কত বড় বড় করলাগুলো হয়েছে। তো আমি করলা গাছে একটু যত্ন করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে তোমাদেরকে দেখাই আমার ছাদ বাগানে কত বড় বড় করলা হয়েছে। এই যে দেখো কত করলা হয়েছে আমার ছাদ বাগানে। এই যে এইদিকে দেখো, আর একটু তোমাদের নিচ থেকে দেখাই আমার ছাদ বাগানের করলাগুলো। তো এই যে দেখো কত পরিমাণে করলা হয়েছে আমার ছাদ বাগানে। প্রচুর করলা হয়, আমি তোমাদের বলেছি যে ছাদ বাগানে প্রচুর করলা হয়। এই যে তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি। আর করলাগুলো একটা করলাও আমার ছাদ বাগানে হলুদ হয়নি। দেখো কত সুন্দর কালারটা। তো যেহেতু খুব রোদ উঠেছে, তো কালারটা একটু বোঝা যাচ্ছে না ক্যামেরায়। তো এই যে দেখো, তো প্রচুর পরিমাণে করলা ধরেছে আমার ছাদ বাগানে। তো মাশাআল্লাহ, করলাগুলো দেখেই মন ভরে যায়, এত পরিমাণে করলা হয়েছে। তো এই যে তোমাদের দেখাচ্ছি আমি করলাগুলো, আমার ছাদ বাগানে প্রচুর করলা হয়েছে, মানে আমার আর করলা কিনতে হবে না, এত পরিমাণে করলা হয়েছে আমার ছাদ বাগানে। তো মাশাআল্লাহ, করলাগুলো আমি কী যত্ন করি সেটা একটু দেখাই, আজকে কি যত্ন করি। তো তার জন্য আমি একটা জৈব সার ভিজিয়ে রেখেছি, তো সেটা এবার দেবো আমার ছাদ বাগানের যে করলা গাছগুলো। তো দেখো কত বড় বড় করলা হয়েছে। তো এই যে দেখো, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো এবার আমি আমার ছাদ বাগানের করলায় কী যত্ন করি সেটা একটু তোমাদেরকে দেখাই। করলা গাছে দেওয়ার জন্য আমি পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছি। তো আজকে এই পেঁয়াজের খোসা জৈব সারটাই আমি গাছে দেবো। তো দেখো কত সুন্দর একটা স্তর পড়েছে। এটা 4-5 দিন হলো ভেজানোর পেঁয়াজের খোসাটা। তো এটাই আজকে আমি গাছে দেবো, কারণ যেহেতু গাছে ফুল ফল চলে আসছে, আর ফলগুলো ধরে রাখার জন্য বা ফুলগুলো আরও বেশি ঝরে যাতে না পড়ে, তো তার জন্য পেঁয়াজের খোসাটা খুবই দরকারি। তো ওই জন্য আমি পেঁয়াজের খোসাটা আজকে ব্যবহার করব। আর দেখো পেঁয়াজের খোসা এত সুন্দর একটা জৈব সার তৈরি হয়েছে, সব পানির সঙ্গে এর পুষ্টিগুণগুলো মিশে গেছে। তো এগুলো এবার আমি গাছে দেবো। তো কীভাবে দেই তোমাদের দেখাই। তো এইগুলো এই পেঁয়াজের খোসার যে জৈব সারটা তৈরি করেছি, তো এটা দেওয়ার আগে আমি করলা গাছে কী কী করি সেটা একটু তোমাদের দেখাই। তো তোমার করলার গাছে দেখবে যদি এরকম পাতা পেকে যায়, যদি খুব পেকে যায়, তো সেক্ষেত্রে তোমরা তো করলা গাছটা স্প্রে করবে। তো সেই স্প্রেটা আমি তোমাদের একদিন শেয়ার করব। আর আমার যেহেতু গাছে কোনো পাতা সেরকম নষ্ট হয়নি, মানে অল্প 1-2টো যদি হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা এরকম করে ছিঁড়ে ফেলে দেবে, এরকম করে ছিঁড়ে ফেলে দেবে। এই পাতাগুলো রাখবে না, তাহলে এই পাতাগুলো থেকে তোমাদের আরও করলা গাছের অন্য অন্য পাতা নষ্ট হতে পারে। তো যেগুলো পাতা নষ্ট হয়ে গেছে তোমরা ওগুলো সব ছিঁড়ে দেবে। কিন্তু মাশাআল্লাহ, আমার গাছে সেরকম কিছু হয়নি। আর যাদের করলা গাছের পাতা পুরো পেকে গেছে বা অনেক পেকে গেছে, তো সেক্ষেত্রে অন্য জৈব সার ব্যবহার করতে হবে। তো চলো আমি সব গোড়ার পাতাগুলো দেখো, আমার করলা গাছের গোড়াটা দেখো একদম আমি খালি রেখেছি, কোনো পাতা করলা গাছের গোড়ায় নেই। তো তোমরা এগুলো সব কেটে দিবে, তাহলে দেখবে গাছে পোকামাকড় বা ফাঙ্গাল ইনফেকশন হাত থেকে রক্ষা পাবে। আর এদিকে দেখো প্রচুর পরিমাণে ফুল চলে আসছে, আর এত সুন্দর করলা হয়েছে। আর করলাগুলো খুব সুন্দর, মানে একটাও নষ্ট হয়নি। দেখো সব একদম পাতা সব দেখো সবুজ, একদম প্রাণবন্ত পাতাগুলো। আর তোমরা একটু টুকটাক করে যত্ন করলেই দেখবে এরকম তোমরাও পাবে তোমাদের ছাদ বাগানে। তো চলো এবার আমি করলা গাছের গোড়ায় কীভাবে জৈব সারটা ব্যবহার করি। তো প্রথমে দেখো, আমি এটা জৈব সার দেওয়ার জন্য আমি একটু শুকিয়ে নিয়েছি। ভেজা অবস্থায় দিলে কী হয়, সেখানে পোকামাকড় আক্রমণ আসে। তো ওই জন্য কোনো সময়ের জন্য তোমরা ভেজা অবস্থায় এই জৈব সারগুলো ব্যবহার করবে না। তো এরকম করে একটু হালকা করে গোড়াটা খুঁড়ে নেবে, যাতে শেকড় না কেটে যায়, সেই দিকে একটু খেয়াল রাখবে। তো এই যে দেখো, আমি এদিকে একটু মাটিটা আলগা করে নিলাম। তো হয়ে গেল। তো এটা এবার আমি কীভাবে গাছে দিই তোমাদের একটু দেখাই। তো প্রথমে আমি এখানে একটা বালতি নিয়েছি, এটা আমি সেঁকে নেব।
তো এটা আমি এবার ছেঁকনির দ্বারায় পেঁয়াজের যে রসটা এটা আমি একটু ছেঁকে নেব। তো আমি 3টা করলা গাছের জন্যই আমি এই পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছি। আর তোমাদের যদি ছাদ বাগানে বেশি করলা গাছ থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা একটু বেশি ভিজিয়ে রাখবে। আর আমি যতটুকু পরিমাণে নিয়েছি ততটুকু পরিমাণে পানি মিক্সড করে গাছে দিয়ে দেবো। তো এই যে হয়ে গেল আমার পেঁয়াজের খোসার যে জৈব সারটা, দেখো একদম আমার রেডি দেওয়ার জন্য। তো আমি যতটুকু পরিমাণে পেঁয়াজের খোসা নিয়েছি তো ততটুকু পরিমাণে এখানে তো প্লেন পানি নিয়েছি, তো সেই পরিমাণে প্লেন পানি এখানে মিক্স করে নেব। তো এবার আমি এই গাছের গোড়ায় দিয়ে দেবো। তো দেখো গাছের গোড়াটা একদম শক্ত হয়ে, তো এবার আমি যে পেঁয়াজের জৈব সারটা বের করলাম এটা এবার যতটুকু লাগে তোমরা ততটুকুই দেবে, একদম পানি যেমন করে দাও তো সেরকম করে একদম দিয়ে দিবে যাতে পুরো গাছটা হয়ে যায়। তো এই যে দেখো হয়ে গেল। হ্যাঁ, এটা এখন পুরোপুরি এর পুষ্টিগুণটা গাছে পাবে। এবার ফল ফুল বা গাছের গ্রোটা খুব সুন্দর হবে। তো এরকম করে অবশ্যই তোমাদের ছাদ বাগানে 10 দিন বা 15 দিন অন্তর জৈব সারগুলো অল্টারনেট করে তোমরা গাছে ব্যবহার করবে। তো চলো আর কি কোন করলা গাছ আছে সেগুলো দিয়ে দিই। তো এই যে দেখো এখানেও আমার করলা গাছ আছে। তো এখানেও দেখো করলা গাছগুলো বড় হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো প্রচুর করলা হয়েছে। এই যে দেখো আমার ছাদ বাগানে অনেক করলা হয়েছে, মাশাআল্লাহ। এই দেখো করলাগুলো। তো এই গাছগুলোতেও আমি দিব। দেখো কত পরিমাণে করলা ধরে, মানে তোমরা যদি ছাদ বাগানে করলা চাষ করো তাহলে দেখবে প্রচুর করলা হয় ছাদ বাগানে। আর এদিকে দেখো করলা গাছটা উপরে উঠে যাচ্ছে। আর এদিকেও দেখো কত করলা হয়েছে। এই যে তোমাদেরকে একটু ভালো করে দেখাই, দেখো কত বড় বড় সাইজের করলা হচ্ছে, মাশাআল্লাহ খুবই ভালো লাগে। এই যে দেখো কত বড় বড় সাইজের করলা হচ্ছে আমার ছাদ বাগানে। তো চলো এই গাছগুলো এবার দিয়ে দিচ্ছি। তো এই গাছের গোড়াতেও আমি এই পেঁয়াজের যে জৈব সার তৈরি করেছি তো এটা দিয়ে দিচ্ছি এবার। তো হয়ে গেল ফাইনালি আমার করলা গাছের যত্ন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এরকম করে করলা চাষ করবে, দেখবে করলা গাছের যত্ন দেবে, দেখবে কত সুন্দর করলা তোমার ছাদ বাগান থেকেই তোমরা ফলন পাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সঙ্গে